সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আজকে আমাদের শিখন পাঠ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমেই অনুপাত। দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির কত অংশ বা কত গুণ, সেই ধারণার নামই অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বলতে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুকে কতভাবে অনুপাত আকারে প্রকাশ করা যায় বা লেখা যায় তা বোঝায়। অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়, আর ভগ্নাংশের দুটি অংশ রয়েছে, তা হলো হর ও লব। একটি এবিসি ত্রিভুজের তিনটি বাহুকে 6টি অনুপাত আকারে লেখা যায়। সি কোণের সাপেক্ষে এসি অতিভুজ, এবি বিপরীত বাহু বা লম্ব এবং বিসি ভূমি বা সন্নিহিত বাহু। চিত্র থেকে দেখা যাক। এবিসি ত্রিভুজের সি কোণ বা থিটা কোণের সাপেক্ষে আমার লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি। এখন এই তিনটি বাহুকে আমরা 6টি অনুপাত আকারে লিখতে পারি। প্রথমে লিখতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ এই অনুপাতটার নাম গণিতবিদরা দিয়েছেন সাইন থিটা। থিটা হচ্ছে কোণ। কোণ ছাড়া সাইনের কোনো ভ্যালু নেই, তাই আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। চিত্র থেকে এবি বাই এসি। এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ। সাইন থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা। তার মানে অতিভুজ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন অতিভুজ এখানে হচ্ছে হর আর লম্ব হচ্ছে লব সাইন থিটার ক্ষেত্রে। এখন সাইন থিটা অনুপাতটাকে যদি আমরা উল্টাই, তাহলে আমরা পাবো অতিভুজ উপরে যাবে আর লম্ব যাবে নিচে, তার মানে অতিভুজ বাই লম্ব। আর এই অনুপাতটার নাম গণিতবিদরা দিয়েছেন কোসেক থিটা, তাই আমরা লিখতে পারি কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তো এখান থেকে দেখলাম সাইন থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা। দ্বিতীয়ত, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আমরা চিত্র থেকে দেখতে পাই ভূমি বা বিসি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে ভূমি বাই অতিভুজ এই অনুপাতটার নাম হচ্ছে কস থিটা। কস থিটা এর বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা, তাই সেক থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তার মানে অতিভুজ কস থিটার ক্ষেত্রে অতিভুজ নিচে আর ভূমি উপরে, সেটা উল্টালে আমরা পাবো অতিভুজ বাই ভূমি, আর সেই অনুপাতটার নাম গণিতবিদরা দিয়েছেন সেক থিটা। ওকে, নেক্সটে আসি ট্যান থিটা। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এই লম্ব বাই ভূমি এই অনুপাতটার নাম, এটা একটা অনুপাত লম্ব বাই ভূমি। যেহেতু অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ হয়, যেহেতু এটা ভগ্নাংশ, এটা একটা অনুপাতের নাম গণিতবিদরা দিয়েছেন ট্যান থিটা। তাই ট্যান থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, মানে এবি বাই বিসি। ট্যান থিটার বিপরীত অনুপাতের নাম কট থিটা। কট থিটা সমান লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তার মানে ট্যান থিটার ক্ষেত্রে ভূমি নিচে লম্ব উপরে, আর কট থিটার ক্ষেত্রে ভূমি উপরে লম্ব নিচে। ভূমি বাই লম্ব এই অনুপাতটার নাম গণিতবিদরা দিয়েছেন কট থিটা। ওকে, তা আমরা অনুপাতগুলো দেখলাম। এই যে এখানে 6টা অনুপাত পেলাম, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই এই অনুপাতগুলো পাওয়া যাবে, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে নয়। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই 6টার বাইরে কোনো অনুপাত পাওয়া যাবে না। এখন যেভাবেই আমি লিখি এসি বাই এবি, যদি লিখি মানে
মানে অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি মানে অতিভুজ বাই লম্ব যদি লিখি দেখা যায় এসি বাই এবি, এসি বাই এবি আকারে এসি বাই এবি আকারে কোনো না কোনো একটা অনুপাত পাওয়া যাবে এসি বাই এবি, যেমন পেলাম আমরা কোসেক থিটা। এই 6টার বাইরে কোনো অনুপাত পাওয়া যাবে না। ওকে, এবারে আসি অনুপাতের সূত্রের প্রথম ধাপেরই কিভাবে সহজে ছন্দের সাহায্যে মনে রাখা যায় সেই ধারণায়। প্রথমেই ছন্দ দেখতে পাচ্ছি 1 নম্বরে সাগরে লবণ অতি। সাগরে মানে হচ্ছে সাইন অনুপাতটার নাম, এবং লবণে হচ্ছে লম্ব যেটা উপরে থাকবে, এবং অতিতে হচ্ছে অতিভুজ যেটা নিচে থাকবে। তার মানে সাগরে লবণ অতি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আর সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান আমরা লিখতে পারবো অতিভুজ বাই লম্ব। যেহেতু সাইন থিটার বিপরীত অনুপাত কোসেক থিটা, অনুপাতটা হর লব এবং লব হর হয়ে যাবে। নেক্সট আসি দ্বিতীয় মানে ছন্দটা হচ্ছে কবরে ভূত অতি। কবরে মানে হচ্ছে অনুপাতটার নাম কস থিটা, এবং ভূত মানে ভূমি উপরে, এবং অতিভুজ হচ্ছে নিচে হর। ওকে, তাই কস থিটা সমান আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। আর কস থিটার বিপরীত অনুপাতটার নাম হচ্ছে সেক থিটা। সেক থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তার মানে হর লব এক্সচেঞ্জ করলে আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। ওকে, তারপরে 3 নম্বর ছন্দটা হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে ট্যান অনুপাতটার নাম ট্যান থিটা, আর লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি। তার মানে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি শেষের অংশটা থাকবে নিচে টেরা লম্বা ভূত। এখানকার শেষে যেই ভূত মানে ভূমি থাকবে, শেষে যেই শব্দটা থাকবে সেটা নিচে থাকবে আর কি, আর মাঝেটা থাকবে উপরে, আর প্রথমটা হচ্ছে অনুপাতের নাম। তাহলে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। আর ট্যান থিটার বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা। কট থিটা সমান লিখতে পারি অনুপাত মানে হর লব এক্সচেঞ্জ করলে আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। এই হচ্ছে ছন্দের সাহায্যে সহজে মনে রাখার উপায়। আশা করি ভিডিওটা বারবার টেনে দেখলে সহজ হয়ে যাবে। ওকে, এবারে আমরা সূত্রের দ্বিতীয় ধাপে চলে আসি। এখানে যদি আমি প্রথম ধাপ লিখেছি, আসলে এটা দ্বিতীয় ধাপ, আমরা অলরেডি প্রথম ধাপ শেষ করলাম। এখন দ্বিতীয় ধাপের প্রথমটি আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা গুণ কোসেক থিটা মানে ইনটু মানে বা গুণ ডট গুণন। সাইন থিটা ওইটা পয়েন্ট না, সাইন থিটা গুণ কোসেক থিটা সমান 1। এখন এটা কিভাবে হলো একটু দেখা যাক। ইতিপূর্বে আমরা দেখেছি সাইন থিটা এবং কোসেক থিটা দুইটা বিপরীত অনুপাত। ওকে, এটার ব্যাখ্যাটা এখানে একটু মোটামুটিভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। এখন অতিভুজকে অতিভুজ দিয়ে ভাগ দিলে অন হয়, লম্বকে লম্ব দিয়ে ভাগ দিলে অন হয়। এখন অনকে আবার অন দিয়ে ভাগ দিলে আমার কত হয়? অন হয়। তার মানে লম্ব লম্ব কাটাকাটি, অতিভুজ কাটাকাটি, ভাগের সময় আমার ভাগফল হয়, যেহেতু ভাগ দিতেছি ভাগফল হবে 1। তার মানে সাইন থিটা আর কোসেক থিটা সমান হবে 1। তার মানে যে কোনো দুইটা বিপরীত অনুপাত যদি গুণ করা হয় তাহলে তার গুণফল হবে 1। ওকে, তাহলে সাইন থিটা গুণ কোসেক থিটা সমান আমরা লিখতে পারি 1। এখন এইখান থেকে আবার দুইটা সূত্র পাই, সেটা হচ্ছে সাইন থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটার কোসেক থিটা যেহেতু গুণাকারে আছে, আমি সাইন থিটা যদি বাম পক্ষে রাখি আর কোসেক থিটা বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে নেই, এটা হয়ে যাবে ভাগাকার। তার মানে কোসেক থিটা ডান পক্ষে গেলে হবে নিচে, আর ডান পক্ষে যে অন আছে অন হবে উপরে লব, আর কোসেক থিটা যে গিয়ে ওই ডান পক্ষে গিয়ে হবে হর। ওকে, তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি অন বাই কোসেক থিটা। তারপরে কোসেক থিটা সমান আবার ওই প্রথম সূত্রটা থেকে সাইন থিটা গুণ কোসেক থিটা সমান যেহেতু 1, এখান থেকে কোসেক থিটা রাখলে আমি লিখতে পারি আবার 1 বাই সাইন থিটা। যেহেতু সাইন থিটা কোসেক থিটার সাথে গুণাকার আছে, এখানে কোসেক থিটা সমান আমি লিখতে পারি 1 বাই সাইন থিটা। ওকে, এবারে 2 নম্বর সূত্রটা, কস থিটা তার বিপরীত অনুপাত হচ্ছে সেক থিটা। তো
যে কোনো অনুপাত তার বিপরীত অনুপাত গুণ করলে অন হয় ইতিমধ্যে আমরা আগের যে 1 নম্বরে যে সূত্রটা ছিল সেটার মাধ্যমে দেখেছি। এখানে সেমভাবে তোমরা চেষ্টা করলে আশা করি হয়ে যাবে, বুঝতে পারবা। তো cos থিটা তার বিপরীত অনুপাত sec থিটা সমান 1। এখান থেকে আমরা cos থিটা যদি ডান পক্ষে বাম পক্ষে রেখে দিই, ডান পক্ষে যদি cosec থিটা চলে যায় গুণাকার আছে, ডান পক্ষে গেলে ভাগাকার। ডান পক্ষে যদি 1 আছে 1 হবে উপরে, আর sec থিটা এখান বাম পক্ষে গিয়ে হবে ভাগাকার, তার মানে 1/sec থিটা হবে। তার মানে cos থিটা সমান 1/sec থিটা। অনুরূপভাবে ওই সূত্র থেকে cos থিটা গুণ sec থিটা সমান 1 থেকে আমি যদি sec থিটা রাখি, তাহলে ডান পক্ষে cos থিটা গিয়ে হবে হচ্ছে 1/cos থিটা। sec থিটা সমান 1/cos থিটা। ওকে, তারপরে 3 নম্বর সূত্রে আসি। আমরা জানি tan থিটা এবং তার বিপরীত অনুপাত হচ্ছে cot থিটা। তো tan থিটার যে কোনো অনুপাত এবং তার বিপরীত অনুপাতের গুণফল সবসময় 1 হয়, ইতিমধ্যে আমরা দেখেছি। tan থিটা গুণ cot থিটা সমান আমরা লিখতে পারি 1। এই সূত্র থেকে আমরা আরো দুইটা সূত্র পাই, সেটা হচ্ছে tan থিটা সমান আমরা লিখতে পারি 1/cot থিটা, আর cot থিটা সমান লিখতে পারি সেমভাবে ওই সূত্র থেকে 1/tan থিটা। এখন tan থিটা সমান যে 1/cot থিটা, cot থিটা সমান tan থিটা। ওকে, তারপরে হচ্ছে tan থিটা সমান 1/cot থিটা লিখতে পারি, আবার tan থিটা সমান sin থিটা/cos থিটাও লিখতে পারি। দুইটাই লেখা যাবে। এখন কোনটা কখন লেখা যাবে? আমার সূত্র অঙ্ক করার প্রয়োজনে যে সূত্রগুলো আমার লাগবে, কোথাও আমি 1/cot থিটা সমান tan থিটা লিখবো, অথবা tan থিটা সমান 1/cot থিটা লিখবো। আবার কোথাও গিয়ে আমার tan থিটা সমান কি লেখা লাগতে পারে? sin থিটা/cos থিটা লিখবে। যখন দেখা যায় সেখানে tan থিটা সমান 1/cot থিটা লিখলে আমার অঙ্ক মিলবে না, সেখানে আমার tan থিটা সমান 1/sin থিটা/cos থিটা লিখতে হবে। আবার cot থিটা সমান আমরা 1/tan থিটা দেখেছি, এবং cot থিটা সমান cos থিটা/sin থিটা দেখেছি। এখন কোনটা কখন প্রয়োগ হবে সেটা আমাদের অঙ্ক করতে গেলে আমরা বুঝতে পারবো। ওকে, তারপরে এখন এই যে tan থিটা সমান 1/cot থিটা, যেহেতু tan থিটা cot থিটা বিপরীত অনুপাত তার গুণফল 1 হবে, কিন্তু tan থিটা সমান, তাই এখান থেকে tan থিটা সমান 1/cot থিটা পাই এবং cot থিটা সমান 1/tan থিটা পাই। কিন্তু tan থিটা সমান sin থিটা/cos থিটা কিভাবে হলো, বা cot থিটা সমান cos থিটা/sin থিটা কিভাবে হলো একটু দেখা যাক। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটা আমরা আগে থেকে জানি, এটা লম্বাভূত। আর লম্ব বাই ভূমি, এখন লম্ব বাই ভূমি আরেকটা বাহুর নাম অতিভুজ, সেই লম্বকে অতিভুজ দ্বারা ভাগ, ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ দিই। এখন অতিভুজ দ্বারা ভাগ দিলে আবার এইখান থেকে যদি আমি গুণাকারে লিখি, তাই অতিভুজ অতিভুজ কাটা গেলে লম্ব বাই ভূমি থাকবে। সুতরাং এটা সমান আমরা লম্ব বাই অতিভুজ, ভূমি অতিভুজ লিখতে পারি। তাই লম্ব বাই অতিভুজ সমান জানি আমরা sin থিটা, এবং ভূমি বাই অতিভুজ সমান আমরা জানি cos থিটা। সুতরাং আমরা tan থিটা সমান লিখতে পারি sin থিটা/cos থিটা। অনুরূপভাবে cot থিটা সমান লেখা যায় cos থিটা/sin থিটা, যেহেতু tan থিটা বিপরীত